সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে থার্ড ইউনিট টেস্টের। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা বিভাগ ক এর সমাধান করব। কি আছে দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো, এটা সঠিক উত্তর হবে অপশন বি 43 কিমি। দুই দাগে দেখো পৃথিবীর আবর্তন বেগ যেখানে শূন্য তা হলো সঠিক উত্তর হবে মেরুবিন্দুতে, অপশন এ। তিন দাগ দেখো পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে থাকে তা হলো, এটা সঠিক উত্তর হবে অপশন সি 66.5 ডিগ্রি। চার দাগ দেখো 1 ডিগ্রি অন্তর পৃথিবীর মোট অক্ষরেখা অঙ্কন করা যাবে, সঠিক উত্তরটি হবে 179টি। পরবর্তী প্রশ্ন দেখো মহাবৃত্ত বলা হয়, সঠিক উত্তর হবে নিরক্ষ রেখাকে, অপশন বি। পরবর্তী দেখো 6 দাগের একটি অন্তর্জাত শক্তি হলো, সঠিক উত্তর হবে অগ্নুপাত, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলা, সঠিক উত্তর হবে মোনাডনক, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো ক্ষয়ীভবনের সঙ্গে যুক্ত নয় যে শব্দটি তা হলো, এটা উত্তর হবে বায়ুর কাজ, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সম্প্রতি সিকিমে বিপর্যয়ের মূল কারণ হলো, এটা উত্তর হবে অপশন সি হরপা বান। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদের ধারণা প্রধান প্রবক্তা হলেন, সঠিক উত্তর হবে জিমার ম্যান, অপশন এ। পরবর্তী দেখো তরল সোনা বলা হয় কাকে, এটা আমরা সবাই জানি খনিজ তেলকে। এটা পরীক্ষায় অনেক সময় এইভাবে আসে 2 নম্বরের বা 3 নম্বরের, যে কাকে কেন তরল সোনা বলা হয়, কিংবা এইভাবে আসে যে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমের একটি প্রতিবেশী রাজ্য হলো, এটা উত্তর হবে বিহার, অপশন সি। 13 দাগ দেখো অযোধ্যা পাহাড় রয়েছে, সঠিক উত্তর হবে পুরুলিয়াতে, অপশন ডি। 14 দাগ দেখো একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো, এটা সঠিক উত্তর হবে টোপোনা, এটা উত্তর হবে মৌজা মানচিত্র, অপশন বি। চলো এবার আমরা বিভাগ খ এর প্রশ্নগুলো সমাধান করব। কি আছে দেখো সত্য, শুদ্ধ ও অশুদ্ধ। আমি উত্তরগুলো পাশে লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও, আমি আর প্রশ্নগুলো মুখে বললাম না। আচ্ছা এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, তাই অ লিখে দিলাম। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। চলো পরবর্তী আমরা বিদাগের শূন্যস্থান পূরণগুলো সমাধান করবে। কি আছে, এক দাগে দক্ষিণ গোলার্ধের ড্যাশ নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়, এটা হবে হ্যাডলির অক্ট্যান্ট। উত্তরটা পাশে লিখে দিচ্ছি, দেখে নাও উত্তরটা লিখে দিয়েছি হ্যাডলির অক্ট্যান্ট। 2 দাগ দেখো 2024 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29টি। পরবর্তী থেকে পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে, এটা আমরা সবাই জানি, সোজা প্রশ্ন, এটা হচ্ছে পামির মালভূমিকে। এটাও এইভাবে আসে যে পামির মালভূমিকে, যে কাকে কেন পৃথিবীর ছাদ বলা হয়, কিংবা এইভাবে আসে যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো ড্যাশ স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়, এটা কি হবে, এটা উত্তর হবে বি স্তরকে। হ্যাঁ, পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলা হয়, তোমরা বাঁকুড়া লিখবে, বাঁকুড়া। পরবর্তী দেখো বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, এটা তোমরা লিখবে সাইক্লোন, এখানে লিখে দিলাম। হ্যাঁ, সাইক্লোন নামে পরিচিত। তারপর এটা ড্যাশকে সাদা কয়লা বলা হয়, এটা উত্তর হবে জলবিদ্যুৎকে,
জলবিদ্যুৎকে। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও স্তম্ভ মেলাওটা কি আছে। প্রথমে আছে ত্রাসের নদী। ত্রাসের নদী হবে তাহলে কোনটা? তিস্তা নদী, অর্থাৎ বি। পরবর্তী দেখো কি আছে? মেসেঞ্জার বাঁধ, এটা হবে ময়ূরাক্ষী নদী, তাহলে ডি। তারপরে হবে বাগড়ি। বাগড়ি হবে নদিয়া, অর্থাৎ এ। তারপরে হবে বরাভূম। বরাভূম হবে সি, পুরুলিয়া। তাহলে স্তম্ভগুলোটা দেখিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো কি আছে? এক কথায় উত্তর দাও যে কোনো 6টি প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর করে যে পাচ্ছিমানা বরাবর দুটি প্লেট পরের দিকে আসে তাকে কি বলে? এটা তোমরা লিখবে অভিসারী পাচ্ছিমানা। অভিসারী পাচ্ছিমানা। পরবর্তী দেখো, আচ্ছা 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে 8:30 মানে সকাল 8টা। পাশে আমি এমও লিখে দিই। পরবর্তী দেখো আবহবিকার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট। পরবর্তী দেখো 4 দাগ কি আছে? একটি সামাজিক সম্পদের উদাহরণ দাও। বিদ্যালয় লিখবে। পরবর্তী দেখো হুগলি নদীর কোন তীরে কলকাতা শহর অবস্থিত? বাম তীরে। পরবর্তী দেখো 6 দাগ, ডুয়ার্স অঞ্চল কোন 3টি এর জন্য বিখ্যাত? তার মানে 3টি টি। ঠিক আছে, তোমাদের এটা আমি উত্তরটা পাশে লিখে দিচ্ছি। দেখে নাও, আমি এখানে লিখে দিয়েছি। আচ্ছা, প্রথমে হচ্ছে কি ট্যুরিজম, এটা হচ্ছে পর্যটন। তারপর হচ্ছে টি মানে চা, তারপর হচ্ছে টিম্বার হচ্ছে কাঠ। পরবর্তী দেখো মানচিত্রের প্রাণ কাকে বলে? এটা সঠিক উত্তর হবে ভূ আকৃতিকে। ভূ আকৃতিকে। ভূ আকৃতিকে। দেখে নাও। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখো, আমি উত্তরগুলো এক এক করে দেখাই উত্তরগুলো। চলো আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো সমাধান করব। 3 দাগে কি আছে? প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। দেখে নাও 1 দাগে কি আছে? জিপিএস সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, দেওয়া আছে জিপিএস কি। তারপর বাকি অংশটুকু দেখাই। দেখে নাও জিপিএস এর বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। অবশ্যই ফুল ফর্মটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ছায়াবৃত্ত সম্পর্কে টিকা লেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা ছায়াবৃত্ত সম্পর্কে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিয়ে কষ্ট করে। পরবর্তী দেখো প্রতিবাদ স্থান কাকে বলে? উত্তরটা দেখো। দেখে নাও প্রতিবাদ স্থান কাকে বলে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালডেরা কাকে বলে? উত্তরটা দেখো। দেখে নাও ক্যালডেরা কি। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? তারপর হচ্ছে রেগুলিত কি। চলো দুটি প্রশ্নের উত্তরে দেখাই। দেখে নাও পুঞ্জিত ক্ষয় কাকে বলে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো রেগুলিত কি। উত্তরটা দেখো। দেখে নাও রেগুলিত কি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? তারপর হচ্ছে হিমানি সম্প্রপাত কি। দুটি প্রশ্নের উত্তর দেখো। দেখে নাও মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী ছিল কি? হিমানি সম্প্রপাত কি। উত্তরটা দেখো। দেখে নাও হিমানি সম্প্রপাত কি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 5 দাগের নিরপেক্ষ উপাদান কাকে বলে? তারপর হচ্ছে 3 বিঘা করিডোর কি। দুটি প্রশ্নের উত্তর দেখো। দেখে নাও নিরপেক্ষ সামগ্রী, বা এখান থেকে অবধি লিখবে। তারপরে কি ছিল? 3 বিঘা করিডোর। দেখে নাও 3 বিঘা করিডোর কাকে বলে, এখান থেকে অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী হচ্ছে বাগিচা ফসল কাকে বলে, আর হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল কি। দেখো দুটি প্রশ্নের উত্তর। দেখে নাও বাগিচা কৃষি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। এই অবধি লিখবে যদি সংজ্ঞা দেয়। তো বৈশিষ্ট্য আছে, উদাহরণ আছে, দেখে নিও। পরবর্তী আমরা দেখব বিভাগ ক্ষয়ের কি আছে। 4 দাগের প্রশ্ন। এক একটি প্রশ্নের মান হচ্ছে
3 নাম্বার করে। এখানে প্রথম প্রশ্ন কী আছে, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে FD লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আর তোমরা অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়াও কোথাও কেন ধস দেখা যায়? দেখে নাও উত্তরটি। আচ্ছা, এই প্রশ্নটা একটু তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তীটা দেখো কি আছে, আর এই প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি কমেন্ট বক্সে দেখিয়ে দেবো। আচ্ছা, 3 দাগ দেখো, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা লিখবে। দেখে নাও FD উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, তোমরা ফালি চাষের সংজ্ঞাটা দেখে নাও। হ্যাঁ, আর ধাপ চাষের সংজ্ঞাটা দেখে নাও। এখান থেকে না তোমরা নিজের একটুখানি কষ্ট করে তৈরি করে লিখে নিও, নাহলে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিতে পারো। নিজেরা একটু তৈরি করে নিও পার্থক্য, কেননা তোমরা উঁচু ক্লাসে উঠেছো, আশা করি তোমাদের সমস্যা হবে না। পরবর্তী দেখো কি আছে। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী কি আছে, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। উত্তরটা দেখো, এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের কে আছে, একে আছে চিত্রসহ ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের সম্ভবত মডেল 2 কি 3 নম্বরে, হ্যাঁ, উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্নের উত্তর বারবার আসছে তো। আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তোমাদের খুব শীঘ্রই আমরা সাজেশান দিয়ে দেবো, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আচ্ছা, পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নের উত্তরটা একটু দেখো। 2 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, চিত্রসহ যে কোনো 3 প্রকার মালভূমি সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও তোমাদের সম্ভবত 3 কি 4 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। সম্ভবত 3 কি 4 নম্বর মডেল সেটে আছে, 3 নম্বর। আচ্ছা, তারপরে দেখো 4 দাগ, যে কোনো 3 প্রকার রাসায়নিক আবহবিকার সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও দেখানো আছে আগের মডেল সেটে, তাও একবার দেখিয়ে দিই তোমাদের। দেখে নাও রাসায়নিক আবহবিকার সম্পর্কে। তোমাকে যে কেউ বলেছে 3টে বলেছে। হ্যাঁ, প্রথমত দেখালাম জারণ, তারপরে অঙ্গার যোজনটা দেখো, তারপরে জলযোজনটা লিখবে, মোট 3টি লিখবে। পরবর্তী দেখো কি আছে, বি দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর করে। দেখে নাও, প্রথম প্রশ্ন আছে খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কি আছে দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখে নাও, দেখে নাও পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি পরীক্ষায় খুব আসে, ভিভিআই দিয়ে রাখলাম। দেখে নাও, সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। তোমরাও কিন্তু অবশ্যই পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, পয়েন্ট দিয়ে লিখলে কি নাম্বারটা ভালো পাবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী শেষ প্রশ্ন দেখো 4 দাগের, হুগলি নদী উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। একই প্রশ্ন বারবার আসছে, যদি উত্তরগুলো দেখিয়েছি আগের মডেল সেটে, তাও আরও একবার দেখিয়ে দিই তোমার সুবিধার্থে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।